দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে চলছে ইসরায়েলি আগ্রাসন। বিশ্বজুড়ে চলছে কেবল সহমর্মিতা আর দুঃখ প্রকাশ, চোখে পড়ছে না কার্যকর কোনো পদক্ষেপ। অথচ এই যুদ্ধ পরিচালনা নিয়ে স্বয়ং ইসরায়েলের অনেক ভোটার এবং ইহুদিরাও অসন্তুষ্ট। এরই মধ্যে একজন ইসরায়েলের কট্টর সমালোচক হিসেবে জোহরান মামদানি মুসলমানদের পক্ষ নিয়ে সংবাদ মাধ্যম বিবিসিকে রীতিমতো ধুয়ে দিলেন। ৩৩ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রথমবারের মতো একজন মুসলিম ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মামদানি ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের ধরন নিয়ে আলোচিত সংবাদ মাধ্যম বিবিসির কঠোর সমালোচনা করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মামদানি বিস্ফোরক মন্তব্য করেন। বিবিসি কেন ইরান সমর্থিত গোষ্ঠী বলে, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ বা অভিযুক্ত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু বলে না। ইসরায়েলের কট্টর সমালোচক হিসেবে পরিচিত মামদানি গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ এনেছেন এবং ইসরায়েলি বসতিতে কার্যরত কোম্পানিগুলোর সঙ্গে সিটি প্রশাসনের সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়েছেন। গত বছরের নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি গাজা এবং লেবাননের সংঘাতের সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরায়েল বর্তমানে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে জড়িত।